আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার উস্কানিতে নিউ ইয়র্কে অস্থিরতা সৃষ্টি করছে যারা। শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন, শেখ হাসিনা ব্যবহার করা হয় গোলাবারুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার উস্কানিতে নিউ ইয়র্কে অস্থিরতা সৃষ্টি করছে যারা জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে এবার নিউ ইয়র্কের বাংলা কমিউনিটিতে তুলনামূলক বেশি রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত দেখা গেছে। অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার ভিডিও কলে দেওয়া একের পর এক উস্কানিমূলক বক্তব্যের কারণেই নিউ ইয়র্কে এই অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এই উত্তেজনার দৃশ্যমান রূপ দেখা যায় গত 23 সেপ্টেম্বর, যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শীর্ষ রাজনীতিবিদরা জন এফ কেনেডি বিমানবন্দরে পা রাখেন। প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সংঘাত, ডিম নিক্ষেপের ঘটনা। বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, যা দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আশ্চর্যের বিষয় হল, ভিডিও কলে শেখ হাসিনা ডিম নিক্ষেপকারী মিজানকে সাধুবাদ জানান বলে জানা যায়। জাতিসংঘে হামলার উস্কানি। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের দিন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের জড়ো করে হামলার উস্কানি দেন শেখ হাসিনা। ভিডিও কলে তিনি বলেন, ওরা কেউ যাতে অক্ষত যেতে না পারে তোমরা সব ব্যবস্থা করবে। শেখ হাসিনার এমন বক্তব্যের পর নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীরা আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে। নিজম মজুমদার ও অন্যান্যদের ভূমিকা। এই অস্থিরতার সময় সুদূর কলকাতা থেকে নিউ ইয়র্কে উড়ে যান বাংলাদেশে অবাঞ্ছিত আইনজীবী নিজম মজুমদার। এই নিন্দিত ব্যক্তি, যিনি বাংলাদেশে ভারতীয় সৈন্য দিয়ে অভিযানে আহ্বানকারী হিসেবে পরিচিত, জ্যাকসন হাইটসের রাস্তায় বাংলাদেশিদের কাছে বাঁকা দৃষ্টির শিকার হন। নিজম মজুমদারকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সহিংস হতে দেশবিরোধী বিভিন্ন অপতথ্যমূলক বক্তব্য দিতে দেখা যায়। এক বক্তব্যে তিনি বলেন, এটা একটা দখলদার বাহিনী চলছে। এই জয়ের পরে আমরা যাতে এইটা বুঝতে সক্ষম হয় যে কতগুলো সাপ আমাদেরকে ছোবল দিয়েছিল আর কাদের কাদের মুখোশ পড়েছিল। শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন। ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের গণহত্যার ছক তৈরি করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। গণহত্যা পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নে বেনজির আহমেদের সঙ্গে মুখ্য ভূমিকার ছিলেন র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এর সঙ্গে পুলিশ, র্যাব ও বিজিবির তৎকালীন উচ্চপদস্থ ১ ডজনের বেশি কর্মকর্তাও জড়িত ছিলেন। গণহত্যা পরিকল্পনা বাস্তবায়নে মতিঝিল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গভীর অন্ধকারের মধ্যে সমাবেশের ৩ দিক ঘিরে ফেলে রাষ্ট্রীয় ৩ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। পুলিশের অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্লাশ আউট শাপলা এবং বিজিবির অপারেশন ক্যাপচার শাপলা নাম দিয়ে চলে অভিযান। ওই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭,৫০০ সশস্ত্র সদস্য নিয়োজিত ছিল। যৌথ অভিযানে ১.৫ লক্ষাধিক গোলাবারুদ ব্যবহৃত হয়। শাপলা চত্বর গণহত্যায় নিহতের সঠিক সংখ্যা কত তার হিসাব এখনও অজানা। তবে নৃশংস নিষ্ঠুর ওই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে শহীদের সংখ্যা ৩০০-এর বেশি। এর মধ্যে পুলিশের গোপন রিপোর্টে এই সংখ্যা ১৯১ জন বলে একাধিক সূত্রে বলা হয়েছে। শাপলা চত্বর গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার ২০১৩ সালের ১০ জুন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে। তাদের প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্টে গুলিবিদ্ধ হয়ে হত্যা শিকার ৬১ জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। আর আঞ্জুমানে মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের রেকর্ড থেকে জানা যায় ২০১৩ সালের মে মাসে অস্বাভাবিক ৩৬৭টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়, যা প্রতি মাসে গড় বেওয়ারিশ লাশ দাফনের ৪ গুণ বেশি ছিল। অনুসন্ধানে আরও জানা গেছে শাপলা চত্বর গণহত্যার পর ৬ মে ভোরের আলো ফোটার আগেই ফজরের আজানের সময় লাশগুলো গুম করে ফেলা হয়। লাশ গুমে নেতৃত্ব দেন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্স ও সিটি কর্পোরেশনের গাড়িতে করে লাশ ছড়ান। কর্মরত বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন ক্যামেরাম্যান তখনই বর্ণনা করেন তিনি নিজের চোখে ৫ ট্রাক লাশ সরাতে দেখেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।